আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আইসিটি যেন এক নাম্বারের জন্য যেন এ প্লাস মিস না হয়, তাহলে কি করতে হবে? খুব ভালো মতো করে এমসিকিউগুলো দেখতে হবে। 3 থেকে 4 বার, 5 বার বা 6 বার, যতবার দেখবে তত বেশি মনে থাকবে। 2-1 বার দেখেছো, তাহলে এক্সাম হলে গিয়ে তুমি কি পড়েছো এবং এক্সামে কী আসছে এটা মিলাতে পারবে না। এই জন্য বারবার দেখে এটাকেই পড়তে হবে। এটা আমরা কেন দেখব? আমার যে টার্গেট এখানে 20 থেকে 25টি, টার্গেট 25টি কমন ফেলানো। যে কোনো বোর্ডের শিক্ষার্থী হোক না কেন 20টির নিচে ইনশাল্লাহ নামবে না। তাহলে এটা কেন কমন পড়ে? সেটার ভিতরে লজিকটা কি? লজিকটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সকল বোর্ড প্রশ্ন এখানে আছে। আরে বোর্ড প্রশ্ন যেহেতু এখানে সবগুলো আছে, তোমাকে তো পড়তেই হবে। তাহলে তুমি কি পড়বে? বোর্ড কোশ্চেন 2016 থেকে 2023 পর্যন্ত সবগুলো এখানে আছে। এখানে টেস্ট পেপার, লেকচার এবং পাঞ্জাবের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো। আমি এখানে সেরা কলেজের লাস্টে বলে দিয়েছি কোন কলেজগুলো তোমাকে পড়তেই হবে। আর প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা আমি পছন্দ করি। দ্যাটস ওয়াই। তাহলে আর তুমি কী পড়বে নতুন সেটা বলো। আশা করি এর বাইরে কোনো কোশ্চেন হবে না। আশা করি তুমি খুব ভালো মতো তুমি পরীক্ষাটা দিয়ে আসবে। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। আমরা দেখব পার্ট হচ্ছে 4। ইতিমধ্যে পার্ট 1, 2, 3 মানে 3টা অধ্যায় আমি দিয়ে দিয়েছি। 3টা অধ্যায়ের একবার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না। দেখো প্রথম কমেন্টে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এমনি করে লেখা আছে। তুমি জাস্ট ক্লিক করলেই তুমি চলে যাবে সেই ভিডিওটিতে। এখন দেখতে পাচ্ছ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে। 271 নাম্বার MCQ থেকে স্টার্ট হচ্ছে এবং ভিডিওতে অনেকগুলো মজার কিছু ইনফরমেশন শেয়ার করবো তোমাদের সাথে। অবশ্যই ভিডিওটি খুব ভালো মতো দেখবে। হ্যাঁ, শুধুমাত্র একবারে কথাগুলো তুমি শোনার চেষ্টা করবে। প্রথমে সার্চ ইঞ্জিন হলো গুগল এবং মজিলা, এটা তোমরা জানো। মজিলা ফায়ারফক্স, অর্থাৎ 1 এবং 2কে আমরা উত্তর হিসেবে নিচ্ছি, 1 নাম্বার এবং 2 নাম্বার। অনেকগুলো উত্তরপত্র নিয়ে তোমার মধ্যে কনফিউশন থাকতেই পারে। এটা তো আমার মধ্যেও থাকে না? তো দ্যাটস ওয়াই, যেহেতু আমি বিভিন্ন বইয়ের উপরে ডিপেন্ড করি, তো সেই প্রশ্নটি তোমার থাকলে তুমি কমেন্টস করে জানাতে পারো, বলে স্যার বা ভাইয়া আমার 271 নম্বর কোশ্চেনের সমস্যা আছে, এটা একটু কাইন্ডলি চেক করে দেখেন। আমি অবশ্যই তোমাকে দেখব, কিন্তু সেই কথাটার মধ্যে অবশ্যই সৌহার্দ্যপূর্ণ ভাব থাকতে হবে, তাই না? আপনি মহাপণ্ডিত হয়ে যান নাই। আচ্ছা, পরের প্রশ্নটা আসি। CARN কোথায় অবস্থিত? এটা হচ্ছে সুইজারল্যান্ড। এখন আমি দেখলাম অন্য একটা বই দিয়ে আছে ইংল্যান্ড, হতেই পারে। তুমি আমাকে দেখে জানিয়ে দাও। এখানে এতগুলো MCQ ভুল হতে পারে না? হতে পারে তো। ওয়েবসাইটের একক ঠিকানা কী হচ্ছে? ওয়েবসাইটের একক ঠিকানা কি? এটা হচ্ছে URL, অর্থাৎ আমরা গ নাম্বারে উত্তর হিসেবে নিয়েছি। একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? এটা হবে কত? 2টি। ফাঁকা ট্যাগ কোনটি? তোমরা দেখতে পাচ্ছ, এটা হবে এটা গ নাম্বার, ফাঁকা ট্যাগ। কোনটি এমটি এলিমেন্ট? এমটি এলিমেন্ট এটা হবে লাস্টেরটা। HTML ফাইলের এক্সটেনশন হলো .html। 4টা সাবজেক্ট: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এই 4টা সাবজেক্ট আমি বলেছি আপনাদের শতভাগ কমন দিব। এই জন্য এই 4টা সাবজেক্ট আমি কিন্তু বিক্রি করেছিলাম, অর্থাৎ কোর্স আকারে বিক্রি করেছিলাম 12 দিনের। এর আগে দেয়া হয়েছিল শিক্ষার্থীদের, যদিও এখনো শতভাগ তাদেরকে দেইনি। বলছি কিছু রেখে দিয়েছি, 5%-এর মতো সাজেশন রেখে দিয়েছি, সম্পূর্ণ দেইনি। তো তোমরা কিন্তু এটা নিতে পারো। এখানে বলা হয়েছে MCQ যদি 20টা কম আপনি আমাকে দেখাতে পারেন, তাহলে 5100 টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে। যদি আমি বলেছি মাত্র 510 টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট নিতে পারবেন। MCQ প্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্ন, সম্মিলিতভাবেই কিন্তু নিতে পারবেন। সো যদি নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র লিখবে হ্যাঁ আমি নিতে চাই, এতটুকু, আর কিছু লিখতে হবে না, কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই। জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি আমাকে পেয়ে যাবেন। 4টা সাবজেক্ট: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। সৃজনশীল আপনার 8টা কমন থাকবে এবং MCQ আপনার 20+ কমন থাকবে সব সময়। 30 বলতেছি না, 20+ MCQ আপনি কমন পাবেন। এবং অ্যাকাউন্টিং প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসে আপনি আমাকে খুঁজবেন, এটা নিশ্চিত। যদি ক্রয় করতে চান, আবারও বলতেছি, জাস্ট হোয়াটসঅ্যাপে লিখবেন আমি ক্রয় করতে চাই, এতটুকুই। শুভেচ্ছা নিরন্তর। একটি HTML ফাইলে শুরু ট্যাগ হিসাবে HTML থাকে। হ্যাঁ, এটা কিন্তু খুব মনে রাখতে হবে, শুরু হিসাবে থাকে কিন্তু এটা থাকবে। এবং আরেকটা থাকবে হচ্ছে অ্যাট্রিবিউট, শুরু ট্যাগে থাকে। তাহলে 1 এবং 3 আমরা উত্তর হিসাবে নিব। হয়ে গেল। এরপর আমরা দেখব হচ্ছে HTML এর বড় হেডিং এলিমেন্ট কোনটি? এটা হচ্ছে 1। বড় হেডিংটা হবে হচ্ছে 1। নিচের কোনটি, মানে নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? আমরা একটু আগে দেখে আসলাম শুরুর ট্যাগে থাকে। HTML এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোড, অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? এটা ভ্যালু হবে সেন্টার। এখানে উত্তর দিয়ে দিয়েছি সেন্টার। কোনটি ইটালিক ট্যাগ? এটা হবে 1 নাম্বার আর 2 নাম্বার, দেখতেই পাচ্ছ 1 এবং হচ্ছে 2 নাম্বারটা। তাহলে ইটালিক ট্যাগটা হবে 1 এবং হচ্ছে 2।
আমরা একটা কোড দেখতে পাচ্ছি, এই কোডে দেখতে পাচ্ছ, এই কোডটিতে বলা হয়েছে কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন হলো, এইটা কোন ধরনের ট্যাগ এটা বলা হয়েছে। তোমরা আরেকবার ভালো করে দেখে নাও, প্রশ্নে বলা হয়েছে কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন কি, ধরনের কথা বলা হয়েছে, এটা কি টেবিল, হাইপার লিঙ্ক না ফরম্যাটিং। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইপার লিঙ্ক এবং হচ্ছে ফরম্যাটিং, অর্থাৎ 2 এবং 3কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছি ফন্ট, ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা। হ্যাঁ, ফন্টের তো ফন্ট হতেই পারে, ফন্ট তো লাগবেই একটা, আর আছে টেক্সটের রং ঠিক করা, অর্থাৎ আমরা 1 নাম্বার এবং 3 নাম্বারকে উত্তর হিসেবে নিয়েছি। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, সেম এই উদ্দীপকটা পরীক্ষায় আসবে না, এই টাইপেরগুলো আসবে হয়তো। ফন্ট সাইজ ইকুয়াল হচ্ছে 7 দেখতে পাচ্ছি আমরা। তাহলে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি, এইটা হবে আসলে সাইজ নিয়ে প্লাসটা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ হয়ে গেল। এরপর দেখি আমরা লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি, এটা উত্তর হবে 1 নাম্বার, মানে ক নাম্বার দেখতে পাচ্ছি। আমরা আর একটা কোড দেখতে পাচ্ছি, উদ্দীপকের আউটপুট হবে, এটা আউটপুট কোনটা হবে দেখো, একবার ব্লক করা আছে বোল্ড, এটা হচ্ছে কত দেখো লাস্টের 4 নাম্বারটা। লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি, যেহেতু 4 নাম্বার অধ্যায় অনেকে বুঝবেই না, অনেকে এই অধ্যায়টা বুঝতেই পারে না, 4 নাম্বার অধ্যায়টা উত্তর হচ্ছে কি দেখতে পাচ্ছি 2 নাম্বার। কোনটি সঠিক HTML কোড, সঠিক কোনটা, ক খ গ ঘ 4টা এখানে দেখতে পাচ্ছ। এখানে সঠিক HTML কোনটা, এটা অনেকগুলো পরীক্ষায় আসছে, অনেকভাবে এটাকে দেওয়া হয়েছে, তো তোমাকে কী করতে হবে, কয়েকবার ভিডিওটি দেখে নিতে হবে, তারপর তুমি এটা বুঝে নিবা। তাহলে এটা হচ্ছে কত, উত্তর 3 নাম্বার। HTML লিঙ্ক ট্যাগ কোনটি, লিঙ্ক ট্যাগ কোনটা হবে, লিঙ্কটা হবে খ নাম্বার, এটা আমি 2 বার দিয়েছি, এই কোশ্চেনটা আমি 2 বার দিয়েছি, মনে রেখো, আরেকবার এই কোশ্চেনটা তুমি পেয়ে যাবে, মানে রিপিট হয়ে গেছে। দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করে, তার লিখতে পারতেছে এবং সাথে ছবি যুক্ত করতে পারতেছে, এতে করে তার সাইটটি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকের দীপু কোন ট্যাগটি ব্যবহার করে ছবিটি সংযুক্ত করেছে, খ নাম্বার ইমেজ। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, সেটা হবে ALT, গ নাম্বার। আরেকবার দেখে নাও, ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন কিন্তু এটা হবে। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি, ছবি প্রদর্শন করবে, ছবি দিবে, বুঝতেই পারছি, এটা আমরা আগেরই রিপিট করে আসলাম, গ নাম্বার। কোনটি সঠিক ট্যাগ, দেখো এই কোশ্চেনটা আবার আসছে, আমি একটু আগে বললাম বলে কোশ্চেন রিপিট হবে, কিন্তু এটা হবে সঠিক, আমরা 4 নাম্বারকে উত্তর হিসাবে নিয়েছি, 1 2 3 4 নাম্বারটা। তাহলে এই প্রশ্নগুলো একবার দেখলে তুমি মনে রাখতে পারবা না, তুমি পরীক্ষা হলে গিয়ে দেখবে কী ব্যাপার, কী পড়ে আসলাম, কী এক্সামে আসলো, এরকম মনে হবে যদি বারবার এটা পড়ে আয়ত্তে না রাখো। এরপর দেখবো হচ্ছে দেখো 95 কোশ্চেনে, এই মানে HTML এর ইমেজ ফরম্যাট হলো, ইমেজ ফরম্যাট কোন আকারে এটা হবে, আমরা দেখতে পাচ্ছি .zip এবং .png, 1 আর হচ্ছে 2 উত্তর হিসেবে নেওয়া হয়েছে। আমরা আরেকটা উদ্দীপক দেখতে পেলাম, সেম উদ্দীপক এক্সামে না আসলে এরকম একটাই থাকবে। সাইজটা হচ্ছে দেখো এখানে 700 এবং হচ্ছে 500 HTML ব্যবহার করা হয়েছে, জাস্ট এই 700 500 মনে রাখো। তাহলে দেখতে পাচ্ছি এটার জন্য হাইট এবং হচ্ছে ওয়াইট 2টা অংশ প্লাসে দেওয়া হয়েছে। হাইট সম্ভবত এটার অ্যান্সার গ হবে, এখানে এটার অ্যান্সার সম্ভবত গ হতে পারে, বা না এটা ক্ষয়, ঠিক আছে ক্ষয় ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ নাম্বার। যা হোক, এবার আসি ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো, অ্যান্সার হচ্ছে লাস্টে 4 নাম্বার বর্ডার। ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউটটা কী হবে টেবিলের ক্ষেত্রে, বর্ডার। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কোনটি, নিচের কোনটি স্টাইল করবো আমরা, স্টাইল লেখার ক্ষেত্রে কোনটা আমরা ব্যবহার করবো, এটা হবে 3 নাম্বার উত্তরপত্র। দেখতে পাচ্ছ কালার রেড এবং ফ্লট এবং সে লেফট, এইটা মনে রাখবে তোমরা, এটা হচ্ছে কি স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। ওয়েবসাইট হোস্টিংয়ের করে কোথায় রাখা হয়, এটা কোথায় রাখবো, এটা হচ্ছে সার্ভারে, তাহলে ওয়েবসাইট হোস্টিং করে রাখা হবে হচ্ছে সার্ভারে। আমরা আরেকটা কোডের মধ্যে দেখতে পাচ্ছি উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি, এলিমেন্ট কন্টেন্ট টেক্সট, এই যে টেক্সট লেখা টেক্সট। উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি, উদ্দীপকে অ্যাট্রিবিউট স্টাইল, এই স্টাইল প্লাস দেওয়া হয়েছে দেখো। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে কি বলে, ডেটা গ্রহণ করা এবং হচ্ছে এক কথায় প্রদান করা, এটা হচ্ছে প্রোটোকল। ডোমেইন নাম হলো, ডোমেইন নাম আসলে কি, ডোমেইন নামটা বেরো ফোল্ডার, এখানে প্রশ্ন বলা হয়েছে ওয়েবসাইটের একক মানে একটি স্বতন্ত্র নাম, এটাও কিন্তু আমি আরেকবার রিপিট করেছি, এই প্রশ্নটা আরেকবার আমি দিয়েছি। এবার দেখতে পাচ্ছ অ্যাড্রেসটিতে ব্যবহৃত বিভিন্ন অংশ, একটা হচ্ছে প্রোটোকল আরেকটা হচ্ছে ডোমেইন নেম, তাহলে প্রোটোকল এবং ডোমেইন নেমকে ইন্ডিকেট করা হয়েছে এখানে। অ্যাড্রেসটিতে ব্যবহৃত যে অংশগুলো আছে দেখো, এটা হবে কি প্রোটোকল এবং হচ্ছে ডোমেইন নেম। ওয়েবসাইটে পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা
সর্বক্ষণ বা সার্বক্ষণ সচল থাকতে হবে, সঠিক। সার্বক্ষণিক ইন্টারনেটের থাকতে হবে, এটাও সঠিক। পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হবে, উত্তর 1, 2, 3 হবে। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, রাজা ইন্টারনেট হতে ছবি এবং ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে আবার মাঝে মাঝে প্রিন্টও করে। রাজার ফাইল সংরক্ষণে কোন প্রোটোকল কাজ করে? এটা হবে এফটিপি। এরপরে রাজার প্রিন্টারের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য কী? ওটার বৈশিষ্ট্য তাহলে কী হবে? প্রেরক এবং প্রাপক যে কোনো সময় ডেটা গ্রহণ এবং প্রেরণ এবং গ্রহণ করতে পারে, এইটা ছাড়া বাকি দুটোই হবে। জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায় এবং লাস্টে বলা আছে ট্রান্সমিশন দক্ষতা বেশি। HTML ট্যাগের চিহ্ন কোনটা? এটা চিহ্ন তো এইটা হবে। HTML ট্যাগের চিহ্ন কোনটি? এটা ক নাম্বার। ওয়েবসাইটের একক ঠিকানা কি? একটু আগে আমরা দেখলাম URL হচ্ছে একক ঠিকানা। সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? এখানে আছে আইক্যান, এইটা খ নাম্বারে। এই তো, এখন প্রশ্ন উত্তর নিয়ে কনফিউশন থাকতেই পারে প্রিয় শিক্ষার্থী, আমাকে জানিয়ে দাও বলে এই কোশ্চেনটা একবার চেক করে দেখেন। আমি দেখলাম, সমস্যা নেই, আমার জন্য এটা আমি রিফ্রেশ করে নতুন করে দিয়ে দিলাম, সমস্যা নাই তো। বা কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে লিখে দিলাম বলে উত্তরটা এরকম হবে। ওকে, এবার পরের কোশ্চেন চলে যায়। আইপি অ্যাড্রেস কত বিটের? এখানে 4 দেওয়া হয়েছে, এইটা হবে হচ্ছে 32 বিটের। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? আমরা এটা আগেও দেখে আসলাম, এটা আছে URL। এই কোশ্চেনটা নিয়েই কথা বলেছিলাম আগে, বলে URL এর অংশগুলো হলো প্রোটোকল নেম, হোস্ট নেম, ডাইরেক্টরি নেম। অ্যান্সার 1, 2, 3 হিসাবেই নেওয়া হয়েছে। আইপি অ্যাড্রেস প্রকাশ করা যায় অক্টাল, বাইনারি, ডেসিমাল। আসলে এটা বাইনারি এবং ডেসিমালে প্রকাশ করা হয়, দুটা হিসেবে প্রকাশ করা হয়। ওয়েব পেজে কত ধরনের বিন্যাস ব্যবহৃত হয়? কত ধরনের বিন্যাস? এটা হবে 4 ধরনের। নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? এটা হবে টার্গেট। এই যে দেখতে পাচ্ছি খ নম্বরে টার্গেট। বিহেভিয়ার দেখো কোনটি তৈরির জন্য ব্যবহৃত হয়ে থাকবে? এখানে এটা হবে মার্কই, দেখতে পাচ্ছি খ নম্বরে মার্কই। HTML ফর্ম তৈরি করার জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? ফর্ম তৈরি করো, ফর্ম। তাহলে ফর্ম খেয়াল করতে হবে ফর্ম তৈরি করার ক্ষেত্রে। এবং দেখতে পাচ্ছ এই ট্যাগে থাকবে না, কি থাকবে না? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, টেক্সট ফিল্ড। এখানে দেখতে পাচ্ছি, দেখো আমাদের উত্তর হিসেবে নেওয়া হয়েছে 2 এবং 3কে, অর্থাৎ ক্লোজিং ট্যাগ এবং টেক্সট ফিল্ড এই দুটো থাকবে না। বিআরের HTML ট্যাগে থাকে না হচ্ছে ক্লোজিং ট্যাগ এবং টেক্সট ফিল্ড। নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? এলিমেন্ট থাকবে না সেটা হচ্ছে আমরা ক এবং 1 এবং 2 নাম্বারের মধ্যে আমরা পাবো না। নিচের কোনটিতে থাকবে না এলিমেন্ট? এটা আগেই আমরা এই প্রশ্নটা বিশ্লেষণ করে আসছি, 1 এবং 2 নাম্বার উত্তর হিসেবে নিব। HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে .html, .htm এবং .doc। উত্তর হবে হচ্ছে ক নাম্বার, শুধু HTML এবং HTM। HTML এর ভাষাকে সার্বজনীন মার্কআপ ভাষা বলার কারণ হচ্ছে এটি স্ক্রিপ্টিং ভাষা। স্ক্রিপ্টিং বলা, স্ক্রিপ্ট তো না, এটা হবে 2 নাম্বার, সাপোর্টেড এবং হচ্ছে প্ল্যাটফর্ম স্বনির্ভর। 2 এবং 3 নাম্বার দেখলে বোঝা এটার অ্যান্সার 1 নাম্বারটা হবে না। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? আমরা আগেই জানি এটা হচ্ছে 1, এটা নিয়ে আলোচনা করে আসছি, মানে কিছু কিছু প্রশ্ন রিপিট করেছি। হেডিং ট্যাগ কোনটি? হেডিং ট্যাগের বলছে কয়টি? এটার উত্তর হবে 4টি। নিচের কোনটি হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট হবে 6, সবচেয়ে বড় হচ্ছে 1। হাইপারলিংকের কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? মানে হাইপারলিংকে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়? আমরা জানি এটা হচ্ছে href। এরপর আমরা দেখবো হচ্ছে পরে যে আমরা এখানে একটা দেখো একটা কোড দেখতে পাচ্ছি, প্রাপ্ত আউটপুটে কি দেখাবে? এই আউটপুটটায় লাস্টে কি দেখাবে? এটা দেখাবে টেক্সটটি বড় হরফে হবে, মানে এটা অনেক বড় হরফে হবে, যেহেতু H1 দেওয়া হয়েছে, বড় হরফে হবে, সবচেয়ে বড়, হেডিংটা অনেক বড় আকারে হবে। কোনটি সাদা রং? লাস্টের সাদা রং। কোনটি সাদা রং? এখন সবুজ রঙের জন্য কোনটা? এটাও দেখতে পাচ্ছ, সবুজ রঙের 00, FFF দেওয়া আছে। তাহলে সাদা রং এবং সবুজ রংটা মনে রেখো তোমরা। ফন্ট ট্যাগের কাজ হলো একটি ওয়েবসাইটের টেক্সটের ধরন। এইটা আমি আগেই পড়ে আসছি, মানে এটা আমি আগে দেখে আসছি, আগের একটা MCQর মধ্যে এটা প্র্যাকটিস করে আসছি আমরা ইতিমধ্যে। মানে কিছু কিছু প্রশ্ন রিপিট হলো কেন, তোমার জন্য মনে পড়ে যাবে, হ্যাঁ এটা এরকম হবে অ্যান্সার 1, 2, 3। ব্রাউজারকারীর সময় বাসে কোন ট্যাগে? এটা হবে খ নাম্বার এ। তাহলে ব্রাউজার ট্যাগের মানে ব্রাউজারকারীর সময় বাসে কিন্তু এর জন্য। নিচের কোনটি HTML এর লিঙ্ক ট্যাগ? লিঙ্ক ট্যাগ কোনটা? এটা আলোচনা করা হয়েছে খ নাম্বার, দেখো এ থেকে লিঙ্ক ট্যাগ। HTML লিঙ্ক সিনট্যাক্স হলো, দেখো একটা কোডিং দেওয়া আছে এখানে, দেখো এর অর্থ কি হচ্ছে, মানে আমাকে লাস্টে বলা হয়েছে এর অর্থ হচ্ছে কি,
দ্বারা কী বোঝাচ্ছে এটা গ নাম্বারে দেখো দেখানো হচ্ছে এ হাইপার লিঙ্ক রেফারেন্স, এই হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। AHREF বলতে এ হাইপার লিঙ্ক রেফারেন্স বোঝানো হচ্ছে। ওকে, পরেরটা দেখি আমরা। ইমেজকে পেজের মাঝখানে স্থাপনের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? মাঝখানে আমি নিব, মিডিল একবার প্লাস নিব, এটা হচ্ছে অ্যালাইন। নীরব নতুন ওয়েব ডেভেলপার্সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপার লিঙ্কের কাজ করে। নীরব উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করবে, মানে কোন ট্যাগটা সে ব্যবহার করবে, এটা হচ্ছে এ। নতুন পেজের জন্য এ। নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা, আমরা দেখি নীরব কী কাজ করেছে। নীরব নতুন ওয়েব ডেভেলপার্সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপার লিঙ্কের কাজ করে। তাহলে এই কাজটার ক্ষেত্রে বলছে নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা কী? এক পেজ থেকে অন্য পেজে যাওয়া পারবে, একটা পেজ এক অংশের সাথে অন্য পেজের এক অংশ লিঙ্ক করতে পারবে, বিভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া। তাহলে অ্যান্সার এখানে আমি তিনটাকে নিয়েছি, 1 2 3। নিচের কোনটি ওয়েব পেজের পূর্ণ ঠিকানা? এই টাইপের কোশ্চেনগুলোও কিন্তু আছে। এই হাইপার লিঙ্ক রেফারেন্স দিয়ে দেখতে পাচ্ছি উত্তর হবে কোনটা, এই দেখো URL, যে পূর্ণ ঠিকানা একটা স্বতন্ত্র দেওয়া আছে এটা। এরপরে HTML এর ইমেজ ফরম্যাট সাপোর্ট করে, ফরম্যাট জেপিজে এবং সে দেখো PNG দুইটা এখানে, অর্থাৎ জেপিজে এবং হচ্ছে PNG 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার। আর একটা উদ্দীপক আমাদের সামনে আসলো, মিস্টার কামাল তার ওয়েব পেজ ইমেজ সংযোজন করলেন কিন্তু কোনোভাবেই ব্রাউজার তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। মিস্টার কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি? যেহেতু সংযোগ হচ্ছে না, এটা হচ্ছে গ নাম্বার। মিস্টার কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হলো ফাইলের নাম লিখতে ভুল করা, ব্রাউজার সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা। আমরা উত্তর হিসেবে নিয়েছি এখানে তিনটাই, দেখতে পাচ্ছ, ফাইলের নাম লিখতে ভুল করা, ব্রাউজার সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা। তাহলে আমরা আরেকবার পড়ে আসি। মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন কিন্তু কোনোভাবে ব্রাউজার তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। তাহলে এই তিনটা হয়েছে, ফাইলের নাম লিখতে ভুল করেছে, ব্রাউজার সাপোর্ট না করে অথবা সঠিক লোকেশন ব্যবহার না করা, এই তিনটার কারণে এটা হয়েছে। ওকে, টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে? কোন ট্যাগটা মানে ইয়েলোটা হবে? এটা হবে এই জন্য টেবিলের ক্ষেত্রে টেবিল কালার গ নাম্বারে। ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা হবে? 42 নাম্বার কোশ্চেনে দেখো ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউটটা আসলে কী হবে। প্রশ্নে বলা হলো অ্যালাইন এটা হবে এবং লাস্টে হচ্ছে কি কলেজ স্প্যান এটা হবে, অর্থাৎ 1 এবং 3কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যাট্রিবিউট হবে এই ট্যাগের সাথে, টেবিলের সাথে। ওকে, টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ, যেটা আগের কোশ্চেন আমরা দেখে আসলাম, 3টা এখানে হবে। এখানে 3টাকে টেবিল তৈরি করার ট্যাগ হিসেবে নেওয়া হয়েছে। ফন্টের নাম পরিবর্তন আরেকবার দেখে নাও, তাহলে টেবিল তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন ট্যাগ এই 3টাই হবে কিন্তু প্রিয় শিক্ষার্থী, 1 2 3। ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? ফন্টের নাম পরিবর্তন করবো ফেজ। HTML এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? বাংলার জন্য প্রয়োজন, বাংলার জন্য ফেজটা প্রয়োজন। RGB 255 255 255 দ্বারা কোন রং নির্দেশ করে? 3টা একই রকম দেখতে পাচ্ছি, সাদা। কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? ড্রপ ডাউন বক্স তৈরি করা হয়, ড্রপ ডাউন বক্স, এটা হচ্ছে অপশন একের ক্ষেত্রে। ওয়েব পেজ ডিজাইন কোনটি? ওয়েব পেজ ডিজাইন কোনটি? HTML ডকুমেন্ট তৈরি, এটা হবে ওয়েব পেজ ডিজাইন। ওয়েব ব্রাউজার হচ্ছে, এখানে সাফারি হচ্ছে, অপেরা হচ্ছে, মজিলা ফায়ারফক্স হচ্ছে, লাস্টে দুটো হবে অপেরা এবং মজিলা ফায়ারফক্স। শিক্ষা প্রতিষ্ঠান .edu এটাই হবে। ডোমেনের নাম হলো, আমরা একটু আগে এই কোশ্চেনটা MCQ দিয়ে আসছি, একবার স্বতন্ত্র নাম, ডোমেনের নামটা হবে স্বতন্ত্র নাম। আমরা একটা দেখতে পাচ্ছি এখানে দেখো এর সর্বশেষ অংশটির নাম কি, আমরা এটা নিয়েও কিন্তু আলোচনা করেছি আগের MCQ অংশ, অর্থাৎ যারা শুরুর MCQগুলো ভালো করে দেখেছো তাদের জন্য এটা রিপিট কোশ্চেন হলো। এটা হবে ডোমেন প্রকৃতি, কী ডোমেনটা কীরকম, ডোমেন প্রকৃতি। ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য প্রধান ধাপসমূহ হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন, হোস্টিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে 3টা উত্তর হিসেবে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার পার্ট 4, আমার 4 নম্বর অধ্যায়টা হয়ে গেল। সন্ধ্যা 7টার সময় তোমরা পার্ট 2টা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী, সন্ধ্যা 7টার সময়, 7:30 সময় পার্ট 2টা পেয়ে যাবে। আশা করি এখান থেকে তোমার মিনিমাম 20টা প্রশ্ন কমন থাকবেই।